ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওগো আমার হাবিব, আপনি কি ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করেন নাই যাকে আমি ক্ষমতা দান করেছিলাম, যাকে আমি নেতৃত্ব দান করেছিলাম, কিন্তু এই নেতৃত্ব পাওয়ার পরেও সে তার রবের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, এই নমরুদ, তুমি নিজেকে কি মনে করো? নমরুদ বলে, আমি নিজেকে খোদা মনে করি। নাউজুবিল্লাহ। তুমি নিজেকে খোদা মনে করো? কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিকোণ থেকে তুমি নিজেকে খোদা মনে করো? নমরুদ বলে, এই ইব্রাহিম, তুমি তোমার আল্লাহকে কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহ মনে করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি আমার আল্লাহকে আল্লাহ মনে করি, কারণ আমার আল্লাহ তাআলা জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। নমরুদ বলে, জীবন দান করলে আর মৃত্যু দান করলে বুঝি আল্লাহ হওয়া যায়? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, তাহলে আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দান করি। সে দুইজন ব্যক্তিকে আটক করেছে, আটক করার পর একজনকে সামনেই হত্যা করে ফেলেছে, আরেকজনকে কিছুদিন বন্দী রাখার পর তাকে ছেড়ে দিয়েছে। কয়, এই যে আমি একজনকে হত্যা করলাম, আরেকজনকে জীবন দান করলাম, হত্যা করলে মৃত্যু দিলে আর জীবন দান করলে যদি আল্লাহ হওয়া যায়, তাহলে আমিও তো আল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুদ্ধি করে বলেন, فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। আয় নমরুদ, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, নিজেকে আল্লাহ দাবি করো, তুমি যদি রব হয়ে থাকো, প্রতিপালক হয়ে থাকো, তাহলে আমার যিনি আল্লাহ, আমার যিনি রব, তিনি তো পূর্ব দিক থেকে, মিনাল মাশরিক, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, তিনি তো পূর্ব দিক থেকে সূর্য উঠান। আর তুমি যদি নিজেকে রব মনে করো, তুমি যদি নিজেকে খোদা মনে করো, ফাতি বিহা মিনাল মাগরিব, তাই তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখা। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল, পরাজয় বরণ করল। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা অহংকারী হয়, যারা অহংকার করে জালেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করেন না, তারা হিদায়াতের পথ খুঁজে পায় না। এজন্য আল্লাহ তাআলার সাথে অহংকার করা যাবে না, আল্লাহ তাআলার সাথে অহংকার করা যাবে না।